নমস্কার। এর আগের ভিডিওতে আমরা সোলার সিস্টেম যে ছিল, সোলার সিস্টেমের মধ্যে মেইনলি যে সমস্ত গ্রহগুলো ছিল, যেরকম সেখানে ইনার প্ল্যানেট, আউটার প্ল্যানেট, ইনার প্ল্যানেট বা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট এবং আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট, এই টেরেস্ট্রিয়াল প্ল্যানেট কেন বলা হয় ইনার প্ল্যানেটকে এবং আউটার প্ল্যানেটকে জোভিয়ান প্ল্যানেট কেন বলা হয়, এই সমস্ত জিনিসগুলো বারবার এর আগের ভিডিওগুলোতে এবং এর ঠিক আগের ভিডিওতে আমরা ডিসকাস করে নিয়েছি। এবং এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করে নিয়েছি এই যে আমাদের সূর্যতে রয়েছে, মানে মোটামুটি ভাবে কিন্তু আমাদের সোলার সিস্টেম শেষ হয়ে গেছে বলেছি এর আগের ভিডিওতে। কিন্তু কেন আবার এটা নেওয়া হলো এই কারণেই, কারণ আজকে হচ্ছে আমরা যে অ্যাস্টেরয়েড বেল্ট রয়েছে, অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই থাকে হচ্ছে মিটিওর এবং মিটিওরাইট গুলো এবং মিটিওর গুলো থাকে মেইনলি। ঠিক আছে, এবার ঘটনাটা কি হচ্ছে, এই যে আমাদের গোটা সোলার সিস্টেমটা রয়েছে, এই সোলার সিস্টেমকে যদি আমরা দেখি তাহলে সোলার সিস্টেমের মধ্যে আমরা কি জানি, এখানে কতগুলো গ্রহ রয়েছে? 8টা গ্রহ রয়েছে। তার মধ্যে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। এবার আমরা কি করব, যে এর আগের ভিডিওগুলোতে মেইনলি শুরু থেকে যদি আমরা দেখি তাহলে সোলার সিস্টেমের মধ্যে সোলার সিস্টেম সম্পর্কে আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি। যেরকম সেখানে সান অর্থাৎ সূর্যকে যদি আমরা দেখি, সূর্যের ইন্টেরিয়র স্ট্রাকচার, এক্সটেরিয়র স্ট্রাকচার অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার সূর্যের কি কি রয়েছে সেগুলো আমরা দেখে নিয়েছি। তারপর প্ল্যানেটের মধ্যে যে 8টা প্ল্যানেট রয়েছে, ইনার প্ল্যানেট, আউটার প্ল্যানেট, কেন এদেরকে ইনার প্ল্যানেটকে আবার টেরেস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়, আউটার প্ল্যানেটকে কেন জোভিয়ান প্ল্যানেট বলা হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। এবং সেখানে টোটাল 8টা যে গ্রহ রয়েছে, সেখানে মার্কুরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, প্রত্যেকটা সম্পর্কে আমরা কি করছি, প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেইলস দিয়ে আলোচনা করে নিয়েছি। এবং তার সঙ্গে সেই সঙ্গে আমরা দেখে নিয়েছি হচ্ছে স্যাটেলাইট বলতে উপগ্রহ অর্থাৎ গ্রহকে যেগুলো রেভলিউট করছে, অর্থাৎ গ্রহকে চারপাশে থেকে কি করছে, প্রদক্ষিণ করছে। ঠিক আছে, সেটাকে বলা হয়েছে উপগ্রহ। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে মার্সের যে উপগ্রহ দুটো রয়েছে সেটা হচ্ছে ফোবস এবং ডেমোস, তার মধ্যে মার্কিউরি এবং ভেনাসের কোনো উপগ্রহ নেই। এবং আমাদের পৃথিবী যদি দেখি তাহলে পৃথিবী হচ্ছে চাঁদ একমাত্র উপগ্রহ। এরপরে যদি আমরা আউটার প্ল্যানেটের মধ্যে যাই, আউটার প্ল্যানেটের মধ্যে জুপিটারের মধ্যে অনেক অসংখ্য কি রয়েছে, 70-73টার মতো স্যাটেলাইট রয়েছে। তার মধ্যে মেইন যদি আমরা স্যাটেলাইট দেখি তাহলে সেটা হচ্ছে গ্যানিমেড। তারপর যে স্যাটার্নের অসংখ্য স্যাটেলাইট রয়েছে, তার মধ্যে মেইন যেটা স্যাটেলাইট সেটা হচ্ছে টাইটান। এবং ইউরেনাসের ক্ষেত্রে যদি দেখি আমরা, ইউরেনাসের ক্ষেত্রে মেইন স্যাটেলাইট হচ্ছে ট্রিটেনিয়া এবং নেপচুনের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম হচ্ছে প্রোটিয়াস। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা মেইনলি এর আগের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি। অর্থাৎ স্যাটেলাইট সম্পর্কে মোটামুটি ভাবে আমরা আলোচনা করে নিয়েছি। তবে মেইনলি আমাদের যদি আমরা পৃথিবী দেখি, পৃথিবীর যে স্যাটেলাইট মুন সম্পর্কে আমরা ডিটেইলস দিয়ে আলোচনা করব। সমুদ্র নিয়ে যেটা আলোচনা করে তাকে বলা হচ্ছে ওসিয়ানোগ্রাফি। ঠিক সেরকম চাঁদকে নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হচ্ছে সিলিওনোলজি। ঠিক সেরকম এবার এই স্যাটেলাইট আমরা দেখে নিয়েছি। এবার স্যাটেলাইটের পর অ্যাস্টেরয়েড বেল্ট, যা অ্যাকচুয়ালি মার্স এবং জুপিটারের মাঝখানে অবস্থান করছে। ঠিক আছে, তো অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে আমরা মোটামুটি ভাবে দেখে নিয়েছি এবং মেইনলি অ্যাস্টেরয়েড বেল্ট কি অ্যাকচুয়ালি সেটা এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করে নিয়েছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে অ্যাস্টেরয়েড অর্থাৎ শুধু গ্রহাণু যে থাকে, গ্রহাণু বলতে কি, গ্রহাণু এখানে আমরা কি বলেছিলাম যে কি রয়েছে, প্ল্যানেট রয়েছে, প্ল্যানেটের পর হচ্ছে প্ল্যানেটের থেকে ছোট হবে হচ্ছে স্যাটেলাইট, স্যাটেলাইট থেকে ছোট হবে হচ্ছে অ্যাস্টেরয়েড। এতটুকু পর্যন্ত আমরা জেনে নিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমরা কি করব, আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে এই মিটিওর এবং মিটিওরাইট, এই দুটো বিষয় নিয়ে। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা এই দুটো বিষয় নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের মেইনলি কি করতে হবে, এই অ্যাস্টেরয়েড বেল্টকে দেখাতেই হবে। ঠিক আছে, তো না হলে এই ভিডিওকে নিয়ে বা মিটিওরাইটকে নিয়ে আলোচনা করা যাবে না। তো সেই জন্য কি করব, সেই জন্য এখানে আমরা পাশে ছোট করে সোলার সিস্টেম যেটা রয়েছে সেটাকে দেখিয়ে দিয়েছি এখানে। তো এবার এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে, তো এবার আমরা কি করব, এই মিটিওর এবং মিটিওরাইট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে মিটিওর অর্থাৎ মিটিওর এবং মিটিওরাইট নিয়ে যদি আমরা আলোচনা করি, এই মিটিওর মানে হচ্ছে এখানে আমরা সিকোয়েন্সিয়ালি যদি আমরা দেখি, এটাকে যদি আমরা সাজাই তাহলে গোটা সোলার সিস্টেমের মধ্যে আকারে সবথেকে বড় হচ্ছে সান অর্থাৎ সূর্য। তারপরে আসবে হচ্ছে প্ল্যানেটের থেকে তারপর যদি আমরা সিকোয়েন্স অনুযায়ী সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে আকার অনুযায়ী, অর্থাৎ এখন কিন্তু সাইজ যদি আমরা বড় থেকে ছোট হিসেবে সাজাই গোটা সোলার সিস্টেমের মধ্যে, তাহলে সবার প্রথমে আসবে হচ্ছে সানের পর আসবে হচ্ছে প্ল্যানেট অর্থাৎ গ্রহগুলো, তারপর আসবে হচ্ছে আমাদের প্ল্যানেটের মধ্যে যে স্যাটেলাইট গুলো রয়েছে অর্থাৎ উপগ্রহগুলো রয়েছে সেই উপগ্রহ, তারপর আসবে হচ্ছে এই অ্যাস্টেরয়েড অর্থাৎ গ্রহাণুগুলো, তারপর আসবে হচ্ছে মিটিওর। ঠিক আছে, এবার এই মিটিওর যেগুলো রয়েছে এগুলো কি করছে, এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই কি করছে, সূর্যকে চারপাশে প্রদক্ষিণ করছে, কার মতো, এই গ্রহগুলোর মতো। ঠিক আছে, গ্রহগুলোর মধ্যে কি করছে, অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে সেগুলো কি করছে, অনবরত সূর্যকে রেভলিউট করে যাচ্ছে। কিন্তু এগুলো আকারে ছোট হয় সেই জন্য এগুলোকে ধূল কণার মতো দেখা যায়। ঠিক আছে, এবার এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই কিন্তু রয়েছে এই মিটিওর গুলো। এবার কি দেখা যায় যে এখানে এই মিটিওর গুলো অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই রয়েছে। এবার এই মিটিওর গুলোকে আবার কি বলা হয়, মিটিওর গুলোকে আবার শুটিং স্টার বলা হয়। কেন শুটিং স্টার বলা হয়, আমরা অনেক সময় মিডিয়াতে এরকম দেখি যে টিভি চ্যানেলের মধ্যে যে পৃথিবীর দিকে অমুক নামের একটা বা এই নামের একটা উল্কা ধেয়ে আসছে, সেটা অমুক দিন পড়তে পারে। কিন্তু কি হয়, আলটিমেটলি
পৃথিবীর বায়ুমণ্ডলে এসে কি পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডল কি করে এই যে গ্রহাণুগুলো অর্থাৎ যে ছোট ছোট যে মিটিউর গুলো রয়েছে সেগুলো যে আসছে সেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রচন্ড সেখানে কি হয় ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণ হলে কি হয় সেগুলোর মধ্যে আলো জ্বলে, অর্থাৎ সেখানে কি হয় তখন সেগুলোর মধ্যে সেই যে উল্কা যেটা পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেটা কি হয় সেখানে বায়ুমণ্ডলের উপরে জ্বলতে থাকে। জ্বলতে জ্বলতে সেটা কি হয় একটা সময় কি হয় সেটা প্রচন্ড জ্বলে সেটা কি পুড়ে রাখ হয়ে যায় অর্থাৎ একদম ছাই হয়ে যায়। এই যে যতক্ষণ আসছে পৃথিবীর বায়ুমণ্ডলকে ঘর্ষণ করতে করতে তখন এই যে আগুনটা জ্বলছে, আগুন জ্বলার জন্য কি হয় এটা এটা মনে হয় যে কোনো তারা হয়তো ছুটছে বা তারা হয়তো পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তো এই যে আমাদের যে পৃথিবীর মধ্যে যখন এই মিটিওর গুলো ধেয়ে আসে এবং পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে সেটার সঙ্গে যখন ঘর্ষণের ফলে যে একটা আলো তৈরি হয় সেটা যে জ্বলে ওঠে সেই জন্য একে বলা হয়েছে শুটিং স্টার বলা হয় থাকে। তাকে এই মিটিওরকে আবার বলা হচ্ছে শুটিং স্টার। এবার এই যে মিটিওরটা রয়েছে মিটিওর গুলো রয়েছে আমরা জানি এটা কোথায় রয়েছে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যেই রয়েছে। এবার অ্যাস্টেরয়েড বেল্ট কার কার মাঝখানে রয়েছে মার্স এবং জুপিটারের মাঝখানে কোথায় এবং মেইনলি এই যে অ্যাস্টেরয়েডের মধ্যে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে সেগুলো মেইনলি কোথায় কোথায় কি করবো হিট করে। এবার ব্যাপারটা কি এই যে জুপিটার এবং মার্স রয়েছে মার্স আর্থ ভেনাস মার্স আর্থ ভেনাস এবং মার্কিউরি। এবার ব্যাপারটা কি হচ্ছে এই যে মার্সের কাছাকাছি যে সমস্ত ছোট ছোট মিটিওর গুলো থাকে সেগুলোকে কি করে সেগুলোকে সে খিচে নেয় অর্থাৎ কেন গ্র্যাভিটেশনাল বলের কারণে। মঙ্গলও তাই করে এবং পৃথিবীও তাই করে অর্থাৎ মার্স যা করে পৃথিবীও তাই করে। কিন্তু এরা তো এই বাকলুল এরা তো বোঝে না যে এই যে মিটিওর গুলো যদি একবার এসে হিট করে তাহলে সেখানে কি হবে, হয়তো বড় ধরনের কোনো ভূমিকম্প হয়ে যেতে পারে যদি বড় আকারের কোনো যদি সেই মিটিওর এসে পড়ে ঠিক আছে। তারপরে বা সেখানে গর্ত হয়ে যেতে পারে বা জল থাকলে প্রচন্ড সেখানে হয়তো একটা মানে প্রচন্ড বড় লেহের বা মানে ঢেউ উঠবে তখন ঠিক আছে। কিন্তু এরা তো বোঝে না যে পৃথিবী এরকম মঙ্গল তো বুঝছে না যে এই যদি আসে তাহলে ক্ষতি করবে। কিন্তু তবুও কি করে এই বাকলুল গুলো এই যে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে সেগুলোকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য টানতে থাকে। এবার ব্যাপারটা হচ্ছে কি এই যে আমরা দেখলাম যে যে মিটিওর গুলো আসছে সেগুলো কি হচ্ছে আর্থ অ্যাটমসফিয়ারে কি হচ্ছে আর্থ অ্যাটমসফিয়ার রেজিস্ট্যান্স সৃষ্টি করে অর্থাৎ বাধা প্রদান করে। সেই জন্যই তো অ্যাকচুয়ালি আগুন জ্বলে এবং আগুন জ্বলার পর সেটা কি হয় যে যার জন্যই এটাকে এই মিটিওর গুলোকে শুটিং স্টার বলা হয়। এবার ঘটনাটা কি হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেটা অন্তরিক্ষে থাকছে অর্থাৎ কোনো আমাদের পৃথিবীতে এসে হিট না করছে ততক্ষণ পর্যন্ত তাকে বলা হয়েছে মিটিওর অর্থাৎ উল্কা। যখন সেই মিটিওরটা কি করবে পৃথিবীতে এসে পৃথিবীর সারফেসে এসে অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠে পৃথিবীতে এসে কি করবে ভূপৃষ্ঠের মধ্যে যখন আঘাত করবে ঠিক আছে তখন তাকে বলা হয়েছে মিটিওরাইট অর্থাৎ উল্কা পিণ্ড। এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স বোঝা গেল তো যে যখন এই যে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে যতক্ষণ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে ততক্ষণ তো অ্যাস্টেরয়েড বেল্টেরই অংশ হয়ে রয়েছে। কিন্তু যখন মার্স এবং আমাদের আর্থ এবং ইনার প্ল্যানেটের যেগুলো রয়েছে তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স সেই সঙ্গে যে সূর্য রয়েছে এরও গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যখন কিছু কিছু মিটিওর কি হয় ওই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে ছুটে বেরিয়ে আসে তখন সেগুলো কি করে তখন সেগুলো আমাদের এই মার্স এবং পৃথিবী এগুলোর মধ্যে কি করে হিট করে। এবার ব্যাপারটা কি হচ্ছে এবার এদেরকে কে রেজিস্ট করে আমাদের মঙ্গলের তো আমরা জানি না ওদের কি হচ্ছে কারণ সেখানে মানুষ বসবাস করছে না আমরা সেখানে আমাদের সেখানে পৌঁছানো এখনো সম্ভব হয়নি মানে মানুষ বসবাসের যোগ্য যে সেখানে পরিবেশ যেটা সেটা সেখানে নেই অর্থাৎ মানুষ সেখানে নেই অর্থাৎ আমরা সেই সূত্রে আমরা জানি না সেখানে আদতেও মিটিওর শাওয়ার হলে কি কতটা হচ্ছে কতটা পরিমাণে আঘাত করছে সেই মাসের মধ্যে। কিন্তু আমাদের পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি যে পৃথিবীর তো বায়ুমণ্ডল রয়েছে সেই বায়ুমণ্ডলের মধ্যে কি হয় যখন সেই মিটিওর গুলো আসে তখন সেই বায়ুমণ্ডল কি করে রেজিস্ট্যান্স অর্থাৎ বাধা দেয় যার জন্য সেখানে সংঘর্ষ হয় এবং সেটা জ্বলে ওঠে ওই আমাদের পৃথিবীতে এসে আঘাত করার আগেই সেটা বায়ুমণ্ডলের মধ্যেই সেটা কি হয় পুড়ে ছাই হয়ে যায়। তার মানে কি করছে যে আর্থ এর মধ্যে রেজিস্ট্যান্স তৈরি করছে। এবার কি করছে আমরা কি জানি অ্যাস্টেরয়েড বেল্ট দুটো কোথায় অবস্থান করছে মেইনলি গোটা সোলার সিস্টেমের মধ্যে দুটো গ্রহের মাঝখানে অবস্থান করছে। কোন দুটো গ্রহ মার্স এবং জুপিটারের মাঝখানে অবস্থান করছে। এইবার আমাদের মনে কোশ্চেন জাগতেই পারে যে আমরা তো এতক্ষণ এর আগে পর্যন্ত জেনে এসেছি যে এই পাশ থেকে যদি আমরা দেখি এই দিক থেকে হচ্ছে সান তারপর হচ্ছে মার্কিউরি ভেনাস আর্থ মার্স কি করছে এবং ওই পাশ থেকে অর্থাৎ এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে এদিক থেকে হচ্ছে জুপিটার স্যাটার্ন ইউরেনাস নেপচুন এরা কি করছে টানছে। এদিক থেকে জুপিটার স্যাটার্ন ইউরেনাস নেপচুন টানছে এদিক থেকে হচ্ছে মার্কিউরি ভেনাস আর্থ মার্স এবং সূর্য অর্থাৎ সান এরা মিলে টানছে অর্থাৎ তার জন্য কি হচ্ছে একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ ইকুয়াল পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জন্য অ্যাস্টেরয়েড গুলো মাঝখানে অবস্থান করছে। কিন্তু এবার আমাদের মনে কোশ্চেন এরকম জাগতেই পারে যে তাহলে মিটিওর গুলো এই যে যেটা অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে মিটিওর গুলো রয়েছে বা যদি আমরা দেখি যে গ্রহগুলো রয়েছে গ্রহের চারপাশে অনেক যেরকম আমাদের মেইনলি কি রয়েছে চাঁদ রয়েছে। এবার চাঁদকে হয়তো আমরা খুঁজে পেয়েছি অন্যান্য গ্রহের যেরকম মঙ্গলের চারপাশে হয়তো অন্যান্য আরো অনেক কি করছে ওই গ্রহগুলো বা মিটিওর গুলো হয়তো ঘুরছে
কিন্তু সেটা হয়তো মাধ্যাকর্ষণ বলের কারণে যেদিক থেকে জুপিটার যেটা রয়েছে সে কি করছে, সে টেনে ধরছে বলে এই অ্যাস্টেরয়েড বেল্টটাকে, সেই জন্য তো অ্যাকচুয়ালি অনবরত মানে ধেয়ে আসতে পারে না। কিছু কিছু এই কি হয়, আমাদের ইনার প্ল্যানেট অর্থাৎ মার্স এবং পৃথিবীর দিকে কি অর্থাৎ আর্থের দিকে ধেয়ে আসে। কিন্তু এবার আমাদের মনে প্রশ্ন হবে কেন ধেয়ে আসবে? এখানে তো একটা ব্যালেন্স অবস্থা ছিল। তো এটা যদি আমরা দেখি, এটা যদি বোঝার চেষ্টা করি যে কেন এই অ্যাস্টেরয়েড বেল্টের থেকে কিছু কিছু মিটিওর পৃথিবীর দিকে বা ইনার প্ল্যানেটের দিকে ধেয়ে আসে, এটা যদি আমরা দেখি তাহলে মেইনলি জুপিটার কি করে, জুপিটার জানে যে আমি যদি আমার মাধ্যাকর্ষণ বলকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সকে কমিয়ে দিই তাহলে কি হবে, এই যে তার এই সূর্যের পাশে আর সূর্য এবং অ্যাস্টেরয়েড বেল্টের মাঝখানে যে গ্রহগুলো রয়েছে সেগুলো সবকিছু কি হবে, মানে একটার পর ধাই 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 করে অ্যাস্টেরয়েড গুলো যখন বা এই মিটিওর শাওয়ার যখন হবে অনবরত যদি হতে থাকে, যদি জুপিটারের এমন পরিস্থিতি হলো জুপিটারের গ্র্যাভিটেশনাল ফোর্স একদম জিরো হয়ে গেল, অর্থাৎ মাধ্যাকর্ষণ বল একদম জিরো হয়ে গেল, তখন কি হবে, তখন তাহলে এই মাঝখানে যদি নষ্ট একবারে নষ্ট হয়ে যায় তখন কি হবে, তার মানে গোটা সোলার সিস্টেমের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। জুপিটার এটা বুঝে গেছে, সেই জন্য কি করছে, না আমাকে ছাড়া যাবে না, এই মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্ট গুলো রয়েছে সেগুলোকে আমি ছাড়লে পরে হয়তো আমার অস্তিত্ব নিয়ে সমস্যা হয়ে যেতে পারে। তো সেই জন্য যেরকম হয় না যে আমাদের খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে যেরকম আমরা দেখি যে ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খাবে সাপ, সাপকে খাবে তারপর বেজি, ঠিক আছে, তারপর দেখা গেলো সবার প্রথম যদি ফড়িংই আউট হয়ে যায় তাহলে ব্যাং কি খাবে, তাহলে ব্যাং মারা যাবে, ব্যাং না থাকলে সাপ থাকবে না, সাপ না থাকলে এবার বেজি থাকবে, এরকম একটা ব্যাপার থাকে যে একটার উপর একটা নির্ভরশীল হয়, এরকম ব্যাপার থাকে। তো এবার জুপিটার কি করে বলে যে না আমি এই অ্যাস্টেরয়েড গুলোকে ইনার প্ল্যানেটের দিকে যেতে দেবো না, কিন্তু তবুও এই অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে যে অ্যাস্টেরয়েড গুলো রয়েছে এবং ছোট ছোট মিটিওর গুলো রয়েছে সেগুলো কি হয় অনেক সময় মার্সের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এবং আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এগুলো কি হয় ওই মার্স এবং আর্থের দিকে কি হয় ধেয়ে আসে, ঠিক আছে। এবার কেন ধেয়ে আসছে এই জিনিসটা এবার যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে এই যে আমাদের মার্স রয়েছে এবং জুপিটার রয়েছে, এবার এই যে জুপিটার যে রয়েছে জুপিটারের ইনফ্লুয়েন্স এরিয়া কতটুকু হবে, যদি এতটুকু হয় ধরে নিলাম যে জুপিটারের যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সেটা মেইনলি সবথেকে বেশি পরিমাণে কাজ করছে হচ্ছে এই যে রেড লাইন যেটা দেওয়া হয়েছে এতটুকু পর্যন্ত, এই পাশ পর্যন্ত জুপিটারের ইনফ্লুয়েন্স এরিয়াটা সব, এটা হচ্ছে মেইন ইনফ্লুয়েন্স এরিয়া জুপিটারের। কিন্তু মার্স যে রয়েছে মার্সের তো গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে অর্থাৎ মাধ্যাকর্ষণ বল রয়েছে, এবার এর কাছে বড়গুলোকে না টানতে পারলেও যে ছোট ছোট যেগুলো থাকে অর্থাৎ মিটিওর গুলো থাকে সেগুলো কি করে বর্তমান নিচের দিকে টেনে নিয়ে আসে, অর্থাৎ এটা তো জুপিটারের ইনফ্লুয়েন্স এরিয়া। কিন্তু কিছু কিছু অ্যাস্টেরয়েড বা মিটিওর যেগুলো হয়তো মার্সের কাছাকাছি থাকে অর্থাৎ যেহেতু মার্স এবং জুপিটারের মাঝখানে অবস্থান করছে, সেই জন্য যখন কিছু কিছু মিটিওর যখন গ্র্যাভিটেশনাল ফোর্স অফ মার্স এবং আর্থের কারণে যখন ছুটে আসে সেই অ্যাস্টেরয়েড বেল্ট থেকে, তখন সেটা কি করে ধাই ধাই করে আঘাত করবে হচ্ছে মার্সের মধ্যে, তো হয়তো পড়েই সেটা আমরা জানি না বা সেটার কারেক্ট ইনফরমেশন আমাদের কাছে নেই, কারণ সেখানে আমরা গিয়ে এখনো চাঁদে যেরকম মানুষ গিয়ে 2-4 দিন 5 দিন 10 দিন 1 মাস সেখানে স্টে করেছে কিন্তু মার্সে গিয়ে স্টে করেনি, কিন্তু সেই জন্য সেটা বলা যাবে না। এবার হচ্ছে যে আর্থিক আমরা কি করে জানি যে আমরা অনেক সময় টিভি চ্যানেল দেখি যে কিছু কিছু গ্রহাণু বা উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, তো কি হচ্ছে পৃথিবীতে যদি এসে হিট করে তখন কি করবে, তখন পৃথিবীর মধ্যে হয়তো যদি কোনো সমুদ্রের মধ্যে পড়ে তাহলে সেখানে হয়তো বিশাল বড় সুনামি হয়ে যেতে পারে, যদি বড় আকারের কোনো বিষয় হয় বা সেখানে কোনো কোন বা জমির মধ্যে এসে যদি সেটা আঘাত করে তাহলে সেখানে বিশাল বড় একটা বিস্ফোরণ হতে পারে। তো এই যে এবার আমরা যে ভিডিও যেটা দেখলাম যতক্ষণ পর্যন্ত ভিডিও ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত সেটা অন্তরিক্ষে থাকবে, কিন্তু যখন সেটা এসে মার্স বা আমাদের আর্থে এসে বা অন্য কোনো গ্রহে এসে হিট করে ফেলবে তখন সেটাকে বলা হচ্ছে মিটিওর রাইট, তখন তাকে বলা হচ্ছে উল্কা পিণ্ড, এবং যতক্ষণ পর্যন্ত অন্তরিক্ষে থাকবে ততক্ষণ তাকে বলা হচ্ছে মিটিওর। এবং কেন এই যে অ্যাস্টেরয়েড বেল্টের থেকে কিছু কিছু ছোট ছোট গ্রহাণু বা এই মিটিওর অর্থাৎ উল্কা পিণ্ড সেগুলো মার্স বা পৃথিবীর দিকে ধেয়ে আসে, তার কারণটা আমরা দেখলাম যে জুপিটার যে ইনফ্লুয়েন্স এরিয়া আছে মেইনলি তার থেকে যখন মার্সের কাছাকাছি যেগুলো থাকে সেগুলোকে সে নিজের দিকে টেনে নেয়, তো তখন কি হয়, তখনই ওই উল্কাগুলো কি হয় উল্কা পিণ্ডের আকারে এসে হয়তো মার্সে হয়তো আঘাত করে, এমনকি পৃথিবীতেও কোনো কোনো সময় আঘাত করে থাকে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি কি দেখলাম, আজকের এই ভিডিওতে আমরা মেইনলি দেখলাম হচ্ছে যে মিটিওর এবং মিটিওরাইট কি এবং এর মধ্যে বেসিক ডিফারেন্স কি, যতক্ষণ অন্তরিক্ষে থাকছে ততক্ষণ হচ্ছে মিটিওর, এবং যখন আমাদের পৃথিবীতে এসে যদি হিট করে দেয়, ঠিক আছে, অর্থাৎ পৃথিবীতে এসে যখন আঘাত করবে এবং সেখানে সংঘর্ষ হবে একটা, তখন সেটা হচ্ছে মিটিওরাইট অর্থাৎ উল্কাপিণ্ড। এবং এই যে মিটিওরাইট গুলো রয়েছে এবং মিটিওর গুলো রয়েছে সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে সংঘর্ষের ফলে সেখানে যখন আগুন জ্বলে ওঠে তখন সেখানে একটা আলোর সৃষ্টি হয়, আমরা যদি নিচ থেকে দেখি বা আমরা যদি কোনো যন্ত্র দিয়ে দেখি তখন সেটা কি মনে হয় যে মনে হয় পুরো জ্বলন্ত কিছু একটা পৃথিবীর দিকে ধেয়ে আসে, কারণ সেটা কিসের জন্য, সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের ঘর্ষণের কারণে। আর সেই জন্যই এই মিটিওরকে আবার কি বলা হয় শুটিং স্টারও বলা হয়ে থাকে। আসলে এর কিন্তু কোনো নিজস্ব আলো বা তাপ নেই, কিন্তু তবুও যেহেতু এটা
জ্বলজ্বল করে আসে, ঘর্ষণের ফলে সেটা জ্বলে ওঠে, তাই একে বলা হয়েছে শুটিং স্টার। তো আজকের ভিডিওতে আমরা মিটিওর এবং মিটিওরাইট কি এই বিষয়ে দেখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা কমেট কি, অর্থাৎ কমেটের মধ্যে মেইনলি যেটা আমরা পড়েছিলাম যে হেলি একটা কমেট রয়েছে, এই কমেট নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে এক এক করে আর্থের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারপর আস্তে 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 আমরা কি করবো, টপোগ্রাফিতে ঢুকে যাবো। ঠিক আছে, তো আজকে মোটামুটি ভাবে মিটার এবং মিটারাইট দেখে নিলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে কমেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ।